অল ত্রিপুরা মনরেগা কর্মচারী কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন করা হয় খয়েরপুর স্থিত গীতা বিতান হলে। এই দিনের সম্মেলন উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। সম্মেলন উপস্থিত থেকে বিধায়ক রতন চক্রবর্তী কর্মচারীদের দাবি দাওয়াগুলি বলতে গিয়ে জানান, সমকাজে সমবেতন অর্থাৎ অন্যান্য কর্মচারীদের ন্যায় তাদের বেতন ধার্য করা, বছরে কমপক্ষে দুবার বেতন বৃদ্ধি করা, নিয়মিত রেগা কর্মচারীদের মৃত্যুর পরবর্তী সময় যোগ্যতা অনুসারে পরিবারের একজনকে চাকরি প্রদান করা সহ আরো বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তিনি। রেগা কর্মচারীদের একসাথে বা ধাপে ধাপে নিয়মিত করা হোক। যতদিন না নিয়মিতকরণের আদেশনামা জারি হচ্ছে ততদিন পর্যন্ত চাকরির অবসরকালীন বয়স 65 বছর করা হোক। সমকাজে সমবেতন অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীদের না বেতন প্রদান করা হোক। বছরে কমপক্ষে দুবার অন্যান্য সরকারি কর্মচারীদের না বেতন ভাতা বৃদ্ধি করা হোক। মৃত রেগা কর্মচারীদের পরিবারের মৃত ব্যক্তির পরিবর্তে যোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হোক। গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ডিগ্রি, ডিপ্লোমা ব্যবধান দূর করে সকলকে এক শ্রেণীভুক্ত করা হোক। বাৎসরিক ইনক্রিমেন্ট 5% করা হোক। প্রত্যেক রেগা কর্মচারীদের জন্য PRLN কর্মচারীদের নয় বাৎসরিক কমপক্ষে 15,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স বাবদ দেওয়া হোক। তবে আশা করি একসঙ্গে না হোক, এই বিভিন্ন দাবিগুলো অন্যান্য সরকারি কর্মচারীদের মতো ধাপে ধাপে যাতে সরকারি চাকরি দেয় সে ব্যাপারে আমরা নিশ্চয়ই